নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অবিলম্বে পুলিশের মহাপরিদর্শককে এ তথ্য জানাতে বলা হয়েছে। রাসেলের বাবার করা এক হ্যাবিয়াস কর্পাস রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার 14 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এর রুল সহ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আতিকুরের বাবা আবুল হুসাইন সর্দার 10 জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বলে জানিয়েছে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। রুলে আতিকুরকে অবৈধভাবে হেফাজতে রাখা হয়নি, এটা সন্তুষ্ট করতে তাকে কেন হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। রুলের বিবাদীরা হচ্ছেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি, লালবাগ জোনের কমিশনার, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক। একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার 9 জুলাই 8 দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়েছে। আতিকুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং ইউনিয়নে। তিনি রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসায় মেস করে থাকতেন। নিখোঁজ আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ছিলেন। এই বাংলা নিউজ ডেস্ক।